আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি এবং পেয়েছি, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশের এই বিজয় যেন অক্ষুণ্ণ থাকে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জায়গায় কোনো ধরনের আপোষ করব না আমরা। বাংলাদেশের যে কোনো প্রান্তের নাগরিক সকলে আমরা তাদের নিজস্ব জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করে যাব। আমরা দেখতে পেয়েছি যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে আত্মমর্যাদা হননের প্রেক্ষিতে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যে ধরনের নাগরিক অধিকার থেকে আমরা ক্ষুণ্ণ হচ্ছে, যে আমাদের নাগরিক নিরাপত্তা থেকে আমরা শুরু করে বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের বিভিন্ন দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে রাষ্ট্র যদি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে পারে, তাহলে একটি স্বাধীন বাংলাদেশের সকল ধরনের নাগরিকের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত হবে। আমরা 71-এ যে আমাদের স্বাধীন সার্বভৌমত্বের আমাদের বিজয় হয়েছে এবং আমরা 24-এ সেই বিজয়েরই ধারাবাহিকতা আমরা রক্ষা করে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং বাংলাদেশকে আবার দ্বিতীয় স্বাধীনতা হিসেবে যেটা বলা হচ্ছে সেটা যে শোষকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের ভূমিখণ্ডের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বাংলাদেশে 1971 সালে রক্ষা হয়েছে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য এই থাকবে আমাদের পক্ষ থেকে যে আমরা আগামী সোনার বাংলাদেশ, আমরা যেই এত মানুষের প্রাণের বিনিময়ে এবং এত মা বোনদের আত্মরক্ষা বা তাদের মর্যাদা হানির বিনিময়ে আমাদের যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা এই স্বাধীন বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে আমরা যেন বিশ্বের সামনে মঞ্চায়িত করতে পারি, তার জন্য আমাদের যা করা লাগবে তরুণ প্রজন্ম হিসেবে আমরা যেন আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটুকু করতে পারি।